তেল মাখানো কারবার বাবা আমার গায়ে চলবে না, পরিষ্কার খোলা বলছি। তেল মাখানো কারবার গায়ে চলবে না, পরিষ্কার খুলে বলছি। ফুরফুয়াতে হুজুর এসছে, শুধু একটা কমিটিকেই তেল মাখাচ্ছে, কমিটিকেই তেল মাখাচ্ছে। এই বুঝছি না, বুঝিনি, বুঝতে পারছিস? হ্যাঁ, যে বক্তা উঠছে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে, কমিটিকেই তেল মাখাচ্ছে, যাতে সামনে বছর দাওয়াত করে। আর ইশাক সিদ্দিককে মাই করে নিয়ত করে উঠে 5 বছর আমার নামটা নেয় ওরা। পরিষ্কার খুলে বলছি, ভালো লাগে আসবে, না লাগে জোরে বলো, জোরে বলো, আসবি না আসবি। আমার 4টে থাক, ভালো থাক, 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এত বড় একটা মাহফিল পরীক্ষা করে, এখানে কমিটি ছেলে কটা আছে হাত তুলুন তো ভাই দেখি। বলছে আমার এই মজলিসটা এই কমিটির ছেলে কটা আছে হাত তুলুন তো দেখি। একটাও নেই, আমি নেবে পালাবো। কমিটি আছে না? এই কমিটি, এই একটা কমিটি, মোট কমিটি 35টা কমিটির ছেলে একটা আমার কপালে ঝুলেছে। আমার তো মনে হয় তোমার বুকে বুকে জড়িয়ে ঘন্টাখানেক কাঁদি। আর মনে হচ্ছে বুকে বুকে জড়িয়ে ঘন্টাখানেক কাঁদি বসে বসে, যা আমার কপালে একসাথে ঝুলেছে। সবাই চলে গেল, তুমি এত বোকা লোক, তুমি কেন বসে আছো? তুমি শুয়ে পড়ে গিয়ে যাও, তুমি তো খুব বোকা লোক দেখছি। আর একবার ছেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আগে মজলিস ঠিক হোক, পরে জলসা হবে। মেরে ব্যান্ডেল করে ফেলছে, হুজুর এসে তেল মাখাচ্ছে। রাখো বাবা। আর তোমরা ডান্ডা মালটা কেন খেটিয়েছো? তুমি জানো কেন খেটিয়েছো সবগুলো? তোমরা থাকলে তো আমার অসুবিধা হয়ে যাবে না। আমি খুব বুঝে শুনে জলসা করছি এখন। আপনি জানেন কত জুলুমে আছে, জানেন না কত অত্যাচার। শরতে গা ভাসালে মজা লাগে, আর শরতের যদি বিপক্ষে চলে তখনই কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বললে খুব ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ বললে খুব ভালো ছিল। আর যেই ভুলটা ধরবে এবারে বেশি বোঝে। কথা ঠিক বোঝেন, ভুল বলছি? আজকে যে মাহফিলটা, গ্রামটার নাম পূর্ব শিবনগরের ছেলেরা, যুবকেরা, আমার কমিটি ভাইয়েরা যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলে। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, এই তারিখই হয় নাকি? এই তারিখে, এই তারিখই হয়। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে এই তালদি বয়সে পূর্ব শিবনগরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবে না আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না?
যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হলো, তাই তো বড় চালাক আছে। যাবার ইচ্ছা আছে না? প্রত্যেকটা মানুষেরই আছে। যারা ইমানদার মুমিনে কামেল হবে তাদের, বেদিনদের কথা বাদ দিয়ে। আবার অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাব? মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না? গ্রামে এলাকায় আশপাশে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে আছে। দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই, কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, মনে স্থির করে বসে পাবে শোনা। যাবার দরকার নেই, এটা তৈরি করবে। শিবনগর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? যাবার দরকার নেই, বেশি বোঝো, বেশি বোঝো, ফুরফুরায় যাবার দরকার নেই, বেশি বোঝো। আমার দাদাকে আমি বুঝতে পারলেন, আপনি বুঝে গেলেন। আমার ভাইকে আমি বুঝতে পারলেন, আপনি বুঝে গেলেন। যাবার দরকার নেই। পূর্বে শিবনগরে ছিঁড়া কাঁটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দেখবে দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে হবে না? জানবে মোহাম্মদ নামটা হলোই জানবে সম্মান। যার মধ্যে মোহাম্মদ আছে তার মধ্যে সম্মান আছে, আর যার মধ্যে রাসূলুল্লাহ নেই তার মধ্যে সম্মান নেই। আখের রস থেকে রসটা বার করলে কি পড়ে থাকে? ছিবড়ে। ছিবড়ের কোনো দাম আছে? দাম নাই, দাম রস। মাথায় রেখে দিও, বেদিন কাফের ইহুদি বেঈমানদের মুখে দাড়ি থাকলে ওটা হয় পশম। ওটা হয় জোরে বলো পশম। পশম লোম চুল হয়। আর মুমিনদের মুখে দাড়ি থাকলে ওটা হয় সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি রে সাপ হেলে হোক আর দামড়া হোক, সবাই কথা বললে হবে না। কত কি আছে, রাসূলুল্লাহ কথা হচ্ছে, সাপও আসতে পারে, ব্যাঙও আসতে পারে, বিড়ালও আসতে পারে। ঠিক না ভুল কথা বলেন? মারলে অনেক কিছু, না মারলে কিছু নয়। হ্যাঁ, গুহায় রাসূলুল্লাহ আছে, আবু বকর আছে, সেখানে সাপ হাজির ছিল না। কথা বলে অনেক ব্যাপার আছে। জানবে আমার নবীর নামটাই হলো জানবে সম্মান। তাই কাবা ডাক দিয়ে বলে, যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে থারিকা ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো।
বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার নবীর কাছে। এই ছেলেগুলো, যুবকগুলোকে বলছি, আমার বাপ চাচাগুলোকে বলছি, বলার অধিকার আছে না না? কথা বলে আছে না না? আছে বলে বলছি। কোথা ঘুরছো? কার পিছনে ঘুরছো বাপ? এই ছেলে, কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? মাতাল তেরেল গেঁজা করে পিছনে ঘুরছিস? কোন হারাম করে পিছনে ঘুরছিস? বেনামাজি চোর চিটিংবাজ দাড়ি চাচা রাম সাম যদু কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না? কার পিছনে ঘুরছো? বাজারে গেলে খাসি কিনতে কিনে আনলে পাঁটা, পাঁটা কিনলে পাঁটা, খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে নিয়ে এলে, বিয়ে করতে গিয়ে হিজড়ে কেবে করলে। তাদের সঙ্গে তোমার আমার হাসর নাসর আল্লাহ বানিয়ে দেবে। দুনিয়াতে বিড়িখোর অত লাফালাফি করোনি, চুপচাপ বসা করোনি। সব তোমার লাগিয়েছে বলে আমার বক্তব্য অন্যদিকে নিয়ে যাচ্ছে না। আমি সব বক্তব্য দিতে এসিনি। আমি জমিন পরিষ্কার করার ছেলে করছি। জমিনে ঘাস বন গাছ হয়, সে রাউন্ড পরিষ্কার করি, করুনি করছি। এসে হচ্ছে রাত্রিবেলা, আমি কিছু বলতে পারছি না, চুপচাপ অবস্থা লাফালাফি করুন, টাইম ওয়েস্ট করুন। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর মাতাল তেরেল গাঁজাখোর হারামখোর সুদখোর বেনামাজি চোর চিটিংবাজ দাঁড়িয়ে রাম সাম যদু মধু এর সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওর সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খুদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। কার পিছনে ঘুরবে? বিড়ি করে পিছনে ঘুরবে? বলো, কথা বলো, যাও ঘুরবে, যাও। মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরবে, যাও। আমার যায় আসে না। ওই আমি একটা কথাই বলবো, বলছি তোমার মুরগি তুই মেরে খাবে না জবাই করে খাবে, তোমার ব্যাপার। আমি বলো মেরে খাসনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। কথা বুঝে যাচ্ছে? বেশি বুঝতে যাও। কথা ভালো লাগছে না নাকি? বিড়িখোরদের কথা ভালো লাগছে, মাতালদের কথা ভালো লাগছে, সুদখোর তেরেলখোরদের কথা ভালো লাগছে। হ্যাঁ, নামাজি রোজাদার হাজী সাহেব পীরের আওলাদের কথা কানে ঢুকছে না? পরে বুঝবে, পরে বুঝবে। একবার পৃথিবীর দিকে চোখটা খুলে তাকাও, দুনিয়ার দিকে তাকাও, একবার তাকাও। ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে। যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মার খাচ্ছে। এটা তাল দিলে
এটা তাল দিত, কথা বলে না। এইখানে তো কদিন আগে একটা মুসলমান ছেলেকে কারেন্ট শর্ট দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। ছেলে পিছনে লোকগুলো কথা কেন বলে? মহা জ্বালায় পড়লাম তো, কথা বলে না কেন? এই পাশেই তো, এইখানেই তো। হ্যাঁ এখানে, হ্যাঁ তাল দিয়া। আচ্ছা, আমি তো মোবাইলে দেখলাম কাকদ্বীপের জমিনে ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। দুর্গাপুরে গরু ব্যাপারী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে খুলে দেওয়া হলো, মুরব্বী বাপ গুলোকে দাঁড়িয়ে ধরে ধরে চর মারা হলো। এই মোবাইলে দেখুন, কথা কেন বলে না? তার কদিন আগে একটা মহিলা একটা ট্রেনে একটা মুরব্বী বাপকে দাঁড়িয়ে ধরে ধরে চর, মনে আছে না? নাই কথা বলে। হাবড়ার জমিনে আজানের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। অশোকনগরের জমিনে কবরস্থানকে দখল করা হলো। তুমি কি ভাবছো? আবার হরিণঘাটা বলে একটা জায়গা আছে, ওখানে একটা নেতা, বিজেপির একটা নেতা, সে আবার কম বক্তা, বেঈমান কাফের হারামখোর বেঈমান। সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও যেন বাপের যেন সম্পত্তি। কুরআন শিখে ব্যান কি করবি? কুরআন শিখে শেষ করবি কি? প্রত্যেকটা মুমিনের অন্তরে আমার আল্লাহ কুরআন শরীফকে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন চলছে। আর এক কম বক্তা হারামখোর বেঈমান, ওই বেঈমান 5 জায়গায় বলেছে অর্জুন সিং, নাম শুনেন? এই কথা বলে না কেন? ওই বেঈমান হারামখোর, ওই বেঈমানটা বলেছে যে মুসলমানরা আল্লাহ নাকি বলেছে রেপ করতে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলো। ও বেঈমান জানে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে এই রেপ করাটাকে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে সব থেকে নিকৃষ্ট বলা হয়। ইসলাম ধর্মে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ফেলা হয়, যতক্ষণ না মরে যায় তাকে ছাড়া হয় না। এই আইন একমাত্র ইসলামের ভিতরেই আছে। বলে হবে না? তোমরা হই হই করছো। এই হই হই স্বাদ মিটিয়ে দেবে। সামনে দিন এসছে, লিখে রেখে দে আমার নাম দিয়ে। তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তাকিয়ে হাউ 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 করে কাঁদবে। তুমি ভেবেছো কি গুজরাটের দাঙ্গার কথা ভুলে গেলি রে? হরিয়ানার দাঙ্গার কথা, দিল্লির দাঙ্গার কথা ভুলে গেলি? উড়িষ্যার দাঙ্গার কথা ভুলে গেলি? জানিস নি কি চলছে? রাস্তায় বেরোলে টুপি দেখলে বলা হয় চাচা, আর দাঁড়ি দেখলে বলা হয় লাদেন। কথা বোঝা যাচ্ছে না? যাই যাও রাস্তায় গিয়ে দেখেন একবার কি চলছে। আমি বেশি বেশি বলতে পারবো না, এখানে মিডিয়া মোবাইল হচ্ছে, আমি বেশি বলা যাবে না, অসুবিধা আছে আমার, বেশি বলা যাবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাকিয়ে দেখো, যেদিকে তাকাবে সেদিকে ইমানদারের উপরে জুলুম হচ্ছে না হয় না? জোরে বলো। নাট টাইট করছো, নাট টাইট। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে ওপেন বলছি, ওপেন বলছি, নাট টাইট করছো, নাট টাইট। মুসলমানদের মেরে নাট টাইট করছো। যেদিন মুসলমানদের নাট কেটে যাবে সেদিন বুঝবে। অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে
একবার এসে লাগ কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? গরু খাওয়ার তেজ বেশি না খাসি খাওয়ার তেজ বেশি? পারবে তো? পারবে তো? রাসূলুল্লাহ বলেছে একটা ইমানদার সমান 10টা ইহুদি, 10টা ইহুদি একটা ইমানদারের কাছে দাঁড়াতে পারবে না। জোরে হবে না? আমাদের ভয় দেখাচ্ছ, আমরা উহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক দেখালো, আমরা খাইবার দেখালো, আমরা সিফিন দেখালো, আমরা মুতার ময়দান দেখালো,